দিয়ে তরকারি। এখন তো মূলো খায় না, তবুও আমরা এখন খাই। সুন্দর লাগে, তার নামাবার সময় ধনেপাতা দিতে হয়। তো কড়া গরম হয়ে গেছে, তেল দিলাম, একটু পাঁচফোড়ন দেবো। আমার পাঁচফোড়ন দিয়েই বেশি রান্নাটা করা হয়। দিলাম পাঁচফোড়ন, দিলাম ভাজা ভাজা হওয়ার পরে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো পেস্ট দিলাম। কষলাম, কষা হলে এই মূলো আলুটা ছেড়ে দেবো তেলে। অসাধারণ খেতে লাগে, আপনারা রুটি দিয়ে খেতে পারবেন। নাড়ছি, মূলো আলু নাড়ছি, অসাধারণ লাগে রুটি দিয়ে খেতে। এই মশলা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একসঙ্গে। দিয়ে নাড়বো। আগে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো দিয়েছি, আর একটু দিয়ে দিলাম। এটা শুকনো শুকনো হবে, ভালো হবে। একটু মটরশুঁটি দিয়ে দিলাম, একটু নুন দিলাম। নুনটা নিজেরা আন্দাজ মতন দেবেন, মিষ্টি দিতে হবে। অনেকে পৌষ মাস হয়ে গেলে আর মূলো খায় না, মানে শাল হয়ে যায়, কিন্তু মূলো শাল হয়নি, আমাদের ভালোই লাগে, আমার শ্বশুরবাড়ির লোকেরা খায়। একটু চিনি দিয়ে দিলাম, ভালো করে কষতে হবে। ভালো করে কষা হলে মশলাটা, তারপর একটু জল দিয়ে করতে দেবো। চাপা দিলাম, হোক। কষা হয়ে গেছে, এবার জল দিতে হবে। প্রায় সিদ্ধ হয়ে এসছে, অল্প সামান্য জল দেবো, মাখা মাখা হবে। মূলোটা খুব ভালো ছিল, জল দিলাম। ঠিক এরকম জল দিতে হবে, আর একটু দিলাম, সিদ্ধ হবে। আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিলাম। ফিরে এলাম, দেখি খুলে দেখি সিদ্ধ হলো কিনা। হ্যাঁ, হয়ে এসছে, সুন্দর হচ্ছে, গন্ধটা বেরিয়েছে খুব সুন্দর।
আসল কাজ ধনে পাতা। এই ধনে পাতা দেব, ছড়িয়ে দেবো। খুব ভালো লাগবে রুটি দিয়ে খেতে, আপনারা করে দেখবেন। একটু মাখা মাখা রাখবেন, ঠিক এরকম। হয়ে গেছে। এবার সামান্য একটু মেথি আর লঙ্কা গুঁড়ো ভাজা, মেথি লঙ্কা গুঁড়ো ভাজা একটুখানি ছড়িয়ে দেবো, খুব সুন্দর এ হবে। সামান্য চিমটে, ব্যাস হয়ে গেল মূলো আলু। ঘরোয়া রান্নাঘর থেকে বলছি, ঘরোয়া রান্নাঘর, ঘরোয়া রান্না, সিম্পল রান্না। হয়ে গেল রান্না। মূলো আলু মূলো রে মানে রুটি দিয়ে ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে, আপনারা করে দেখবেন। এই হলো মূলো আলু মূলো তরকারি, রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে খুব ভালো লাগবে, আপনারা করে দেখবেন। রেসিপিটা শেষ হলো, আপনারা করে দেখবেন এসব।